শান্ত গ্রামের সহজ সরল যুবক শান্তনু। মা নেই, তাই ঘরের সব কাজ, বৃদ্ধ বাবার সেবা আর জমিতে হাড় ভাঙা খাটনি, এটাই তার দৈনন্দিন জীবন। বাবা, আমি জমিতে যাচ্ছি। তোমার সকালের ঔষধটা এই জলচকির ওপর ঢাকা দিয়ে গেলাম, সময় মতো খেয়ে নিও কিন্তু। আর হ্যাঁ, উনুনের পাশে গরম জল ঢাকা দেওয়া আছে, দরকার পড়লে নিয়ে নিও। তুই এত চিন্তা করিস না শান্তনু, আমি ঠিক খেয়ে নেব। তুই বরং একটু বেলা বাড়ার আগেই জমির কাজগুলো সেরে নে। রোদে বেশি ঘুরিস না বাবা, এমনিতেই তুই সারাদিন সংসারের কাজ করে হাঁপিয়ে উঠিস, তার উপর আবার জমির এত খাটুনি। আমার জন্যই তোর এত কষ্ট। রোদকে ভয় পেলে কি আর চাষির ছেলের পেট চলে বাবা? আর তুমি এসব কি বলছো? তুমি আমার বাবা, তোমার জন্য আমি কষ্ট করব না তো কি করবে? তুমি শুধু নিজের খেয়াল রেখো, আমি দুপুরের আগেই ফিরে আসব। সাবধানে থেকো। সকালে পুকুর ঘাটে জল ভরতে এসে স্বভাব চঞ্চল ঝুমুরের চোখ পড়ল মিঠু পথ দিয়ে হেঁটে যাওয়া শান্তনুর দিকে। ও মা, ছেলেটা কে গো? কি সুন্দর দেখতে, মুখের মধ্যে কি দারুণ একটা মায়ার শান্ত ভাব। গ্রামের অন্য ছেলেগুলোর মতো তো একদম নয়, ওদের মতো কোনো অহংকার। হাঁটার ভঙ্গিটাও কত সহজ সরল। ইস, আমার যদি এরকম একটা ছেলের সাথে বিয়ে হতো, আমি ওকে এত ভালোবাসতাম, এত সেবা করতাম যে ও সারা জীবন শুধু আমাকে নিয়ে খুশি থাকতো। আরে শান্তনু বাবা, একটু দাঁড়াও এদিকে। প্রণাম নেবেন নিবারণ কাকা। কেমন আছেন আপনি? কাল শুনলাম আপনার নাকি খুব শরীর খারাপ হয়েছিল, জ্বর এসেছিল খুব। এখন একটু ভালো আছেন তো? আপনার যদি কোনো ঔষধের দরকার পড়ে বা অন্য কোনো জিনিসের দরকার হয়, আমাকে নির্দ্বিধায় বলবেন। আমি সন্ধ্যায় জমি থেকে ফেরার পথে বাজার হয়ে সব নিয়ে আসব। বেঁচে থাকো বাবা, ভগবান তোমার মঙ্গল করিক। আজকালকার দিনে কি আর এই বুড়ো মানুষগুলোর খোঁজ খবর নেয় বলো? গ্রামের অন্য ছেলে ছোকরাগুলো তোর সামনে দিয়ে চলে যায়, কিন্তু একবার ফিরেও তাকায় না। আর তুমি এত তারার মধ্যেও দাঁড়িয়ে আমার শরীরের খোঁজ নিচ্ছ। তোমার বাবা মা তোমাকে খুব ভালো শিক্ষা দিয়েছেন বাবা, তোমার তুলনা তুমি নিজেই। আপনিও তো কাকা আমাদের ছোটবেলা থেকে কত স্নেহ দিয়েছেন, কত ভালোবেসেছেন। আপনাদের মতো বয়স্ক মানুষদের সম্মান করা, আপনাদের যত্ন নেওয়া, এগুলো তো আমাদের দায়িত্ব কাকা। বাবা আমাকে সবসময় বলেন যে মানুষের আসল পরিচয় তার টাকা পয়সায় নয়, তার ব্যবহারে লুকিয়ে থাকে। আমরা যদি আজ গ্রামের বয়স্ক মানুষদের সম্মান না করি, তাহলে কাল আমাদের সন্তানরাও তো আমাদের সম্মান করবে না। আমি শুধু চেষ্টা করি আমার কোনো কথাই বা কাজে যেন কারো মনে কষ্ট না হয়। তোমার কথাগুলো শুনে বুকটা জুড়িয়ে গেল বাবা। কিন্তু তুমি তো দিন রাত এক করে শুধু খাটছো। সকালে ঘরে সব কাজ করো, বাবার সেবা করো, আবার ওই কড়া রোদে গিয়ে জমিতে নাঙল টানো। তুমি ক্লান্ত হয়ে পড়ো না বাবা, তোমার বাবাও তো এখন অনেক বয়স্ক হয়ে গেছেন। এবার তো তোমার একটা বিয়ে করা উচিত। ঘরে একটা লক্ষ্মী বৌমা এলে তবেই সে সংসারের হাল ধরতে পারবে, তুমিও একটু বিশ্রাম পাবে। ওই যে পূর্বপাড়ার ঝুমুর মেয়েটা, বড় গরিব ওরা, ওর মা একা মানুষ বলে বিয়ে দিতে পারছে না, কিন্তু মেয়েটা খুব লক্ষ্মী। তুমি চাইলে আমি ওর মায়ের সাথে কথা বলে দেখতে পারি। বিয়ে তো আমিও করতে চাই কাকা, কিন্তু আমার একটা ভয় আছে। আজকাল তো অনেকেই শুধু নিজের সুখের কথা ভাবে। আমি এমন একটা মেয়েকে জীবন সঙ্গী হিসেবে চাই যে শুধু আমাকে নয়, আমার বাবাকেও নিজের বাবার মতো সম্মান করবে, এই বাড়িটাকে নিজের বাড়ি বলে মেনে নেবে। বাবা অনেক কষ্ট করে, অনেক ত্যাগ স্বীকার করে আমাকে বড় করেছেন কাকা। আমি কোনোভাবেই চাই না যে তার এই শেষ বয়সে এসে তাকে কোনো অশান্তি বা দুঃখ সহ্য করতে হয়। যদি কোনো মেয়ে আমার বাবাকে মন থেকে আপন করে নিতে পারে, তবে আমি বিয়ে করব। তুমি সত্যিই এক অমূল্য রত্ন শান্তনু। আজকালকার দিনে নিজের বাবা মায়ের কথায় এত গভীরভাবে কেউ ভাবে না। আমি ভগবানের কাছে প্রার্থনা করব, তুমি যেমনটি চাইছো ঠিক তেমন একটি মেয়ে যেন তোমার জীবনে আসে, যে তোমার ঘরের লক্ষ্মী হয়ে আসবে আর তোমার বাবার নিজের মেয়ের মতো যত্ন নেবে। ইস, ছেলেটা শুধু দেখতেই সুন্দর নয়, এর মনটাও কত ভালো। নিজের বাবার জন্য কত ভাবে, বয়স্ক মানুষদের কত সম্মান করে। সত্যি বলছি, এরকম একটা ছেলেকে স্বামী হিসেবে পেলে আমার জীবনটা একেবারে সার্থক হয়ে যাবে। আমি এর সংসারটাকে খুব গুছিয়ে রাখব, ওকে কোনোদিন কোনো কষ্ট দেব না। যে করেই হোক, এই ছেলেটার মন আমাকে জয় করতেই হবে।
শান্তনুকে আরও জানার আশায় ঝুমুর লুকিয়ে তার বাড়ির জানালার বাইরে এসে দেখল শান্তনু নিজের হাতে বাবার জন্য রান্না করছে। বাবা, সকালে চাটাই রাখলাম। শরীরটা আজ কেমন লাগছে তোমার? ব্যথার জায়গায় মালিশটা করে দেবো একটু? না রে বাবা, আজ ব্যথাটা একটু কম আছে, কিন্তু তুই আর কতক্ষণ এসব করবি বলতো? সকাল থেকেই একটুও বসিসনি। আগে ঘরের সব কাজ করছিস, এখন রান্না করছিস, এরপর আবার জমিতে ছুটবি। তোর এই অমানসিক পরিশ্রম দেখে আমার খুব কষ্ট হয় রে শান্তনু। আমার মনে হয় আমি বোধহয় তোর ঘাড়ের ওপর একটা বোঝা হয়ে বেঁচে আছি। এইসব কি বলছো বাবা? তুমি আমার বোঝা হতে যাবে কেন? তুমি আমার আশীর্বাদ। তুমি সুস্থ আছো, আমার সামনে বসে আছো, এর চেয়ে বড় শান্তি আর কি হতে পারে আমার কাছে? আর কাজ করতে আমার কোনো কষ্ট হয় না বাবা। এটা তো আমাদেরই সংসার। আমি যদি কাজ না করি তাহলে কি করবে? তুমি একদম এসব বাজে কথা ভাববে না। তুই যতই বলিস, আমি তো বুঝি বাবা, আমার বয়স হয়েছে, এখন আমার তোর সেবা করার কথা, উল্টে তুই আমার সেবা করছিস। আমি চাই তুই এবার বিয়ে কর শান্তনু। ঘরে একটা বউ এলে সে অন্তত তোকে এক গ্লাস জল তো এগিয়ে দিতে পারবে। তোর এই কষ্ট আমি আর দেখতে পারছি না। বাবা, আমি বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমার এটাই চাওয়া, আমি চাই এমন একটা মেয়ে আমাদের এই সংসারে আসুক যে তোমাকে নিজের বাবার মতো ভালোবাসবে, যে তোমাকে সময় মতো খেতে দেবে, তোমার ওষুধের খেয়াল রাখবে, আর তোমার সাথে একটু গল্প করবে। আমি তো সারাদিন জমির কাজে বাইরে থাকি, তুমি বড্ড একা হয়ে যাও। যদি এমন কোনো মেয়ে পাই যে তোমাকে এই একাকিত্ব দূর করবে, তোমাকে কোনোদিন অসম্মান করবে না, তাহলে আমি আজই বিয়ে করতে রাজি। যদি সে এসে তোমার মনে কষ্ট দেয়, তাহলে আমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। উপরওয়ালা তোর মঙ্গল করুক বাবা। তুই এত ভালো, তোর কপালে নিশ্চয়ই খুব ভালো একটা মেয়ে জুটবে, তুই চিন্তা করিস না। ও, তাহলে এই ব্যাপার। একে এমন একটা মেয়ে চাই যে এর বাবার খুব সেবা করবে। ঠিক আছে, এবার আমি ওকে দেখিয়ে দেব যে গ্রামের বয়স্ক মানুষদের আমি কতটা ভক্তি করি। ওকে বোঝাতে হবে যে ওর বাবার সেবা করার জন্য আমার চেয়ে ভালো মেয়ে আর কেউ হতে পারে না। একবারও আমাকে পছন্দ করে ফেলুক, তারপর বিয়ের পর সব ঠিক নিজের মতো গুছিয়ে নেব। দ্বিতীয় পার্ট দেখতে চাইলে সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লিখুন।